তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার আমার অনেক দিন হয়ে গেল, বা যদি বলি তার সঙ্গে সাক্ষাৎ না হওয়ার আমার অনেক দিন হয়ে গেল, ঢাকা যাওয়ার আমার অনেক দিন হয়ে গেল, বা যদি বলি ঢাকা না যাওয়ার আমার অনেক দিন হয়ে গেল, আমার বিয়ে করার অনেক দিন হয়ে গেল। এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলবার জন্য আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটি হলো ইটস বিন, অর্থাৎ ইট হ্যাজ বিন প্লাস টাইম। এই টাইমের জায়গায় আমরা মিনিট, সেকেন্ড, আওয়ার্স, উইকস, ডেজ, মান্থস, ইয়ার্স, হোয়াট এভার উই নিড অ্যাজ টাইম উই ক্যান পুট হিয়ার। আমাদের সময় হিসেবে যাই দরকার তাই আমরা এই টাইমের জায়গায় লিখব। এরপরে হচ্ছে সিন্স, সিন্সের পরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরেই ভার্বের সেকেন্ড ফর্ম। মাথায় রাখতে হবে সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা এবার এই স্ট্রাকচারটিকে বুঝে নেবার চেষ্টা করি। নাম্বার 1, যদি বলি তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার আমার অনেক দিন হয়ে গেল, বা যদি বলি তার সঙ্গে সাক্ষাৎ না হওয়ার আমার অনেক দিন হয়ে গেল, তাহলে প্রথমে হচ্ছে ইটস বিন, ইটস বিন। এবার অনেক দিনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আ লং টাইম, ইটস বিন আ লং টাইম। তারপরে হচ্ছে সিন্স, সিন্স। এরপরে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, যেহেতু বলছি তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার আমার অনেক দিন হয়ে গেল, তাহলে সাবজেক্ট হচ্ছে আই। সাক্ষাৎ হওয়া মিট, এর সেকেন্ড ফর্ম বলছে, তাহলে হবে ম্যাট। ইটস বিন আ লং টাইম সিন্স আই ম্যাট হিম। তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার আমার অনেক দিন হয়ে গেল, বা যদি ঘুরিয়ে বলি তার সঙ্গে সাক্ষাৎ না হওয়ার আমার অনেক দিন হয়ে গেল, ইটস বিন আ লং টাইম সিন্স আই ম্যাট হিম। এবার যদি বলি ঢাকা যাওয়ার আমার 10 বছর হয়ে গেল, বা যদি বলি ঢাকা না যাওয়ার আমার 10 বছর হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? প্রথমে হচ্ছে ইটস বিন, আমরা জানি ইটস বিন টাইমের জায়গায় হচ্ছে 10 বছর, ইটস বিন 10 ইয়ার্স, 10 ইয়ার্স। টাইমের পরে সিন্স, এরপরে হচ্ছে সাবজেক্ট, তাহলে আমার 10 বছর হয়ে গেল ঢাকা যাওয়ার, তাহলে সাবজেক্ট কি আই। ইটস বিন 10 ইয়ার্স সিন্স আই, যাওয়া ইংরেজি গো, এর সেকেন্ড ফর্ম V2 বলেছে, তাহলে ওয়েন্ট, সিন্স আই ওয়েন্ট টু ঢাকা। তাহলে কি হলো? ঢাকা যাওয়ার আমার 10 বছর হয়ে গেল, ইটস বিন 10 ইয়ার্স বছর হয়ে গেল, ইটস বিন 10 ইয়ার্স সিন্স আই ওয়েন্ট টু ঢাকা। বা যদি বলি ঢাকা না যাওয়ার আমার 10 বছর হয়ে গেল, ইটস বিন 10 ইয়ার্স সিন্স আই ওয়েন্ট টু ঢাকা। আর যদি শুধু বলি 10 বছর হয়ে গেল, তাহলে কি বলবো? ইটস বিন 10 ইয়ার্স, ইটস বিন 10 ইয়ার্স, 10 বছর হয়ে গেল। নাম্বার 3, এবার যদি বলি সে এখান থেকে চলে যাওয়ার 5 মিনিট হয়ে গেল, তাহলে ইটস বিন 5 মিনিট, 5 মিনিটস। ইটস বিন 5 মিনিটস সিন্স, সিন্সের পরে কি? সাবজেক্ট, সিন্স হি, চলে যাওয়া অর্থাৎ ত্যাগ করা, ত্যাগ করা ইংরেজি হচ্ছে লিভ, এর সেকেন্ড ফর্ম লেফট, সিন্স হি লেফট, এখান থেকে হিয়ার। তাহলে কি হলো? ইটস বিন 5 মিনিটস, 5 মিনিট হয়ে গেল, সিন্স হি লেফট হিয়ার, সে এখান থেকে চলে যাওয়ার, সে এখান থেকে চলে যাওয়ার 5 মিনিট হয়ে গেল। ঠিক একইভাবে যদি বলি আমার বিয়ে করার 10 বছর হয়ে গেল, তাহলে আমরা কি বলবো? ইটস বিন 10 ইয়ার্স সিন্স আই গট ম্যারিড। গেট ম্যারিড, বিয়ে করা, তাহলে গেট এর সেকেন্ড ফর্ম গট, ইটস বিন 10 ইয়ার্স সিন্স আই গট ম্যারিড, আমার বিয়ে করার 10 বছর হয়ে গেল। এবার যদি বলি আমার মাছ খাওয়ার 2 মাস হয়ে গেল, বা ঘুরিয়ে যদি বলি আমার মাছ না খাওয়ার 2 মাস হয়ে গেল, ইটস বিন 2 মান্থস সিন্স আই এট ফিশ, ইটস বিন 2 মান্থস সিন্স আই এট ফিশ, আমার মাছ না খাওয়ার, বা যদি বলি আমার মাছ খাওয়ার 2 মাস হয়ে গেল। এবার যদি বলি কলেজ থেকে স্নাতক হওয়ার আমার অনেক বছর হয়ে গেল, ইটস বিন ম্যানি ইয়ার্স, অনেক বছর হয়ে গেল, ইটস বিন ম্যানি ইয়ার্স,
since I subject graduated from college. It's been many years since I graduated from college. এইভাবে আমরা এই স্ট্রাকচারটিকে ব্যবহার করে এই ধরনের শত শত বাক্য আমরা খুব সহজেই ইংরেজিতে লিখতে পারবো। I hope you like the video. If you like the video, please like, comment and share. We'll meet in the next video. Till then, keep practicing. Have fun. Bye-bye.